হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। এই যে দেখো, চাটা খাওয়া কমপ্লিট। তারপরে এই যে বাসন ধুতে চলে এলাম কলপাড়ে। এখানে এসে আর কি একটা জিনিস খুব সুবিধা হয়েছে। আসলে পাশেই দেখতে পাচ্ছ ড্রেনটা হয়েছে, তার কারণে এখানে বালি ঢালা হয়েছিল। তো ওই বালিগুলো দিয়ে বাসন মাজাটা খুব ভালোই হয়। তো এখানে সবাই আর কি, পাড়ার সবাই এখানেই বাসন মাজে, তাই জায়গাটা এতটা অপরিষ্কার। তো কি করব, এর মধ্যেই আমিও মেজে নিচ্ছি। একটা একটা করে মাজছি আর একটা করে জল বুলিয়ে রাখছি, না হলে না বাসনের মধ্যে দাগ হয়ে যায়, দিয়ে সেগুলি আর কি রয়ে যায়। তো ফাইনালি আমি বাসন ধুয়ে নিয়েছি আর ঘরও চলে এসেছি। ঘরে এসে দেখছি আদি পড়তে বসেছে ওর ঠাম্মার কাছে। তো ওকে আর পড়তে পারে না, কিন্তু ছবিগুলো দেখালে ঠিক চিনতে পারে। তুমি যেটা বলবে সেটাই ও দেখিয়ে দেবে। ব্যাঙ বলো, বাঁদর বলো, সাপ বলো, যে কোনো তুমি যেটাই বলবে আর কি ও চিনতে পারে, কিছুটা হলেও পারে। এই যে দেখো, আমি ওখানে জিজ্ঞেস করছিলাম ওকে আর কি, যে কোথায় বল রয়েছে, কোথায় ডিম রয়েছে, কোথায় ব্যাঙ রয়েছে, কোথায় ভাই রয়েছে, ও আর কি দেখাচ্ছিল। তো ওই ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি। তাই আমি ভাবলাম যে ও তখন আর কি আরও অনেকে আদার্স কথা বলছিল, তার জন্য ওই ভয়েসটা দিইনি। তবে ওটা দিলে বুঝতে পারবে, তবে সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব, আদির এই পড়াটা, ঠিক আছে। আর এই যে দেখো, দেখাচ্ছে নিজেই। আমি বলছি ব্যাঙটা কোথায়, ও দেখাচ্ছে আঙুল দিয়ে। এই আঙুল দিয়ে পড়াটা আমার শাশুড়ি মাই শিখিয়েছে। সত্যি কথা বলতে এই অভ্যাসটা খুবই ভালো। আমার শাশুড়ি মা একটু শিক্ষিত হয়েও আমার ছেলেটাকে যে এতটা গাইড রাখে, সেটা আমার পক্ষে অনেকটাই ভালো। আমিও যদি না কিছু করতে পারি, পড়াতে সময় না পাই, আমার শাশুড়ি মা নিয়েও বসতে পারবে, এটুকুন আমার ভরসা আছে। তো চলো, এই যে এখানে আদি আর কি মায়ের সাথে এলো আর কি, আমিও দেখতে এলাম যে কতদূর কমপ্লিট হয়েছে। তো এসে দেখছি এখনও সেরকম কিছুই হয়নি। তো এত কষ্ট করতে হচ্ছে কি বলবো বন্ধুরা। এই মাটিটা ফেলতে অনেকটাই সময় লেগেছে। এই ঘরটার মাটিও ফেলতে হবে, তারপরে এগুলোকে আবার বালি ভরাট করতে হবে। চলো তোমার সাথে সবটাই শেয়ার করব আজকে যতটা হয়। এই যে দেখো, তোমার দাদাভাই কত কষ্ট করছে। এখন তোমার দাদাভাই ফেলছে, একটু পরেই বাবা শ্বশুরমশাইও এসেছিল, যে দুজন মিলে ফেলছিল। আর এখানে সামান্য ইঁট ছিল, সেগুলো আমি ওকে কুড়িয়ে দিচ্ছিলাম আর ও ওখানে ফেলে দিয়ে আসছিল। আসলে এই জায়গাটা ফাঁকা না করলে তো বালিগুলো ফেলতে পারবে না। তো ওগুলোই করে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। এসে এই যে আদির খাবার করলাম। আদির খাবার করার পর আদিকে খাওয়াবো, বাসন ধুয়ে এনে রেখে দিয়েছি। আর ওদিকে জল ভরে নিয়েছি 2 বালতি, হাঁড়িতেও জল ভরে নিয়েছি। দিয়ে পর সব কিছু জল ভরে নিয়েছি। ওই যে কাচাকুচি সব করে নিয়েছি। আসলে মা আর তো নেই, তো কী করবো, ওটা করতেই হবে। আর তারপরে মা এসেছিলো, রান্নাবান্না করেছিল। তো এই যে দেখো, আদি এরপর তেল মাখবে, চান করবে। ও কিন্তু চান করলে প্রচণ্ড পরিমাণে কান্না করে, আমি জানি না কেন, কিন্তু জলে নামানোর পর কিন্তু কোনো কান্না চলে না ওর কাছে। কী আর বলবো। এই যে ফাইনালি ওর খাওয়া কমপ্লিট। খাওয়া করে এবারে যাবে ওই বাবার কাছে, ওখানে কাজ করছে বাবা দাদা। দেখো, মায়ের একদম রান্না কমপ্লিট, ফাইনালি ডান হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে ঘাটা বসিয়ে দিয়েছে, ঠিক আছে। আর জায়গাটি কি সুন্দরভাবে ঝেঁটিয়ে বাগিয়ে দিয়ে পর মা চান করতে গেছে। এই যে দেখো, আর এখানে আমি দরজাটা লাগিয়ে দিলাম আর ওই চাদরটা দিয়ে দিলাম, যাতে কুকুর টুকুর কিছু না ঢুকতে পারে। এরপরে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে। তো চলো যাই। কি সুন্দর দেখো, এই খোলা আকাশের মধ্যেই কিন্তু আমাদেরকে রান্নাটা করতে হয়। তাই বৃষ্টি যখন হয় না, তখন প্রচুর অসুবিধা হয়। বৃষ্টি হলে আমাদের সত্যি করে রান্না বান্না করতে অনেক অসুবিধা হয়, কারণ এই উঠানের মধ্যেই সব কিছু করতে হয়। সেটা আর কি করব, কষ্ট করেই করতে হবে। তো চলো আমি দেখাই তোমাদেরকে যে তোমাদের দাদাভাই কী করছে। চলো, আমিও গেছিলাম ওখানে, ঠিক আছে। ওখানে যে আমি অনেকটা কাজ করেছি। ফাইনালি এখন 1:30 বাজছে, 1:30 পেরিয়ে গেছে। তো আমি চান করলাম। তো চান করে আমি ভাবলাম একবার দেখে আসি কতটা মাটি ফেলা হয়েছে। এই যে দেখো, কতটা ফেলা হয়ে গেছে, এখানে পুরো চুর হয়ে গেছে। আর এইদিকে দেখো, এইটা পুরোটা আজকে বালি বয়ে, নদী থেকে বালি বয়ে ওইটা ভর্তি করেছি এই রুমটা। আর এখানে দেখো, এই সিঁড়িঘরের এখানটা আর কি একটু ডাউন হবে, তার জন্য আর কি এতটা মাটি কুড়া হচ্ছে। মাটির প্রচুর হাট, তো তার কারণে আবার গাঁইতে নিয়ে ঘুরতে হচ্ছে, কোদাল দিয়ে হয়নি। আর ওই যে পাশের রুমটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু ওই একইভাবে মাটিটা কুড়ে ফেলতে হবে, না হলে বালি দেওয়া যাবে না। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই মাটি দিয়ে আর কি রাস্তাটাও করে নিচ্ছে। রাস্তাটা না করলে আবার উঠতে লেবারদের উঠতে কষ্ট হবে, তার জন্য ওখানে মাটিটা পুরোপুরি ফেলা হয়ে গেছিলো। আর এই যে দেখো, জল দিয়ে দিয়েছে, বাড়িতে জলও দেওয়া হয়নি, সকাল থেকে কাজে লেগেছে সবাই। তো এই মাটিগুলো সব ফেলা হয়েছে, প্লাস এই রুমটা বালিতে ভরা হয়েছে। বুঝতে পারছো কতটা কষ্ট করতে হয়েছে আজকে। সত্যি একটা বাড়ি তৈরি করতে, কি বলবো, একটা বাড়ি ভাঙতে হয়তো এতটা সময় লাগে না, যতটা একটা বাড়ি তৈরি করতে এতটা সময় লাগে। আর এত কষ্ট করতে হয়, এত পরিশ্রম
করতে হয় কি আর বলবো বন্ধুরা, আমরা করছি আমরা তাই বুঝতে পারছি, আর যারা করেছো তারাও বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করলে একটা বাড়ি তৈরি হয়। তো এখানে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই প্রচুর পরিমাণে খাটছে। আসলে বাড়িটা তো করতে হবে যেমন হোক করেই। আর এদিকে দেখো তা করতে করতে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা এই যে আদি আর আদির বাবা একটু ঘুরতে বেরোচ্ছে, তার জন্য আর কি আমাকে টাটা করছে আর কি, বাস স্ট্যান্ড যাচ্ছে চপ আনতে। তো ওই জন্য বললাম যে আদিকেও নিয়ে যান। বাস স্ট্যান্ড থেকে ফিরে এসে দেখি আমার জন্য একটা ব্রেড চপ নিয়ে এসছে আর 4টে চপ নিয়ে এসছে। তো আদি তো দেখে এই চপ খাওয়ার জন্য কি কান্না করছে, আর আমি বললাম দাঁড়া আমি মুড়িটা মাখাই, এই যে আমি এখানে মুড়ি মাখাচ্ছি। তো বললাম তুই দাঁড়া, তোকেও আমি মুড়ি খাইয়ে দেবো। তো কোনো মতেই শুনছে না, তবুও কোনো রকম করে দাঁড় করিয়ে রেখেছি। ও চপ খেতে খুব ভালোবাসে, আর যেই কারণে ও ওই জন্যই এত কান্না করছে। তো বন্ধুরা এত দূরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, চলো শুভরাত্রি। আজকে এতটাই শেয়ার করলাম, কালকের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। বাই।